কাজে লাগবে মেইনলি সেই সূত্রগুলো পড়ি, বাকিগুলো দরকার নাই। আচ্ছা, এখানে ফার্স্ট সূত্র হলো পি। পি মানে কি? হ্যাঁ, তারপরে এখানে দেওয়া আছে পি। পি মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সমান ভি ইন্টু আই। ভিআই, পি সমান ভিআই, এটা আগেও পড়ছিলাম। তারপরে যখন অ্যাভারেজ পাওয়ার বের করতে বলবে তখন পি অ্যাভারেজ দিয়ে ভিজি দিয়ে সমান, এটা হলো সূত্র, হাফ ইন্টু ভিএম বাই আইএম ইন্টু কস কি টিটা বি বাই টিটা আই। এখন এগুলা করতে আসছে ভিএম মানে কি? ভিএম মানে এই আমরা যে এর আগের চ্যাপ্টারে পড়ছিলাম কি ভি এর ক্ষেত্রে ভি, এটা ভি টি সূত্র আছে একটা, ভি এম কস ওমেগা টি বাই, আগেই দেখছো এই সূত্রটা, এই সূত্র তো আগেই দেখছো। এখন এখানে ভি এম মানে এই অ্যাম্পলিটিউড, এটা ভি আই এম মানে কি এই অ্যাম্পলিটিউড, এটা আই এর কারেন্টের অ্যাম্পলিটিউড, এটা হলো ভোল্টেজের অ্যাম্পলিটিউড। এটা ইন্টু দিবা ইন্টু কস, এটা কনস্ট্যান্ট, কস সবসময় কস হবে। তারপরে পাই ভি এ টিটা ভি বাই টিটা আই। তাহলে টিটা ভি মানে কি? অ্যাম্পলিটিউডের লাস্ট একটা লিখতাম যে কোণ, এই কোণটা হলো ভি। তাহলে যখন ভি থাকবে তখন টিটা ভি হবে, যখন আই থাকবে কারেন্ট হিসাব করতে পারবে তখন টিটা আই থাকবে। এটা সূত্রটা হলো এটা। তারপরে এখানে আর দুইটা সূত্র লাগবে, সেটা হলো তোমার আরএমএস বের করতে বলবে। যখন ভি আরএমএস মানে ভোল্টেজের আরএমএস বের করবা, যখন ভোল্টেজ দেওয়া থাকবে তখন ভোল্টেজের আরএমএস করবা। আরএমএস সূত্র হলো √/1/t। 1/t মানে ফ্রিকোয়েন্সি, পড়ছো না? ফ্রিকোয়েন্সি। তারপরে লিমিট 0 থেকে টি পর্যন্ত, এটা অবশ্যই বি স্কয়ার টি মানে কি টি এর সাপেক্ষে হবে, ভি স্কয়ার মানে ভোল্টেজ থাকলে ভোল্টেজকে স্কয়ার করে ইন্ডিকেশন করতে হবে আর কি, এই সূত্রটা বুঝতে। তারপরে এটাও সেম, এটা বি এর জায়গায় শুধু আই হবে, টি এর সাপেক্ষে হবে সবসময়, ভি আরএমএস আই আরএমএস টি এর সাপেক্ষে, টি এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এ হলো সূত্র। 11.1 আসি, আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়বা। কোয়েশ্চেনটা 11.1, কোয়েশ্চেনটা বলছে এখানে দেওয়া আছে ভিটি সমান, এই দেখো কোয়েশ্চেন দেওয়া আছে ভিটি সমান 120 কস 377t প্লাস 45 লিখলাম, কোয়েশ্চেন দেখবেন। তারপরে তারপর কোয়েশ্চেনে আই এর মানও দেওয়া আছে, ঠিক আছে। ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে বলছে, অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার বাই পজিটিভ, অ্যাভারেজ পাওয়ার আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে বলছে। তাহলে আমরা কি, তাহলে দুটোটা সূত্র জানি, সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে উই নো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ পিটি সমান, এটা পড়াইছি। তারপরে এখানে সূত্রের জায়গায় জাস্ট মানগুলো বসাই দিবা, ঠিক আছে। মানগুলো বসালে দেখো এটা শুধু ডিরেক্ট মান বসাই দিছে, তাহলে এই 10টা এখানে 20-এর সাথে গুণ হয়ে গেছে, 1200 হয়েছে, ঠিক আছে। এই দেখো এখানে আরেকটা জিনিস আসবে, এটা হলো সূত্র, আমরা এসএসসি থাকতে এই সূত্রটা বলছিলাম, কস এ হায়ার মেথে, কস এ ইন্টু কস বি সমান হাফ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এই সূত্রটা এখানে ইউজ করতে হবে, তাহলে ডিরেক্ট করা যাচ্ছে না, তাই এই সূত্রটা আনতেছি। তাহলে এই 1200 আছে তো, তাহলে হাফ আনছো, এটা কস এ, এই কস এটা ধরবা এ আর এটা ধরবা বি, ঠিক আছে। তাহলে কস এ কি শিখলাম, কস এ প্লাস বি লিখলাম, প্লাস কস এ মাইনাস বি ডিরেক্ট লিখে দেবা। তারপরে এটা হাফ, এটা কাটা গেলে 600টা পাইছি। তারপরে কস, এই দেখো এগুলো হিসাব নিকাশ করবা, এই 45 আর 10 মাইনাস দিলে 35 পাইছে তো। তারপরে টি থেকে এটা যোগ করলে 700 এত আছে, জাস্ট নর্মাল হিসাব করে এটা পাচ্ছ, এই লাইনটা আসছে এখান থেকে। তারপর 600, তাহলে 600 গুণ করে দাও, এটা দুটোটা যোগ করে দাও, দাঁড়াও আমার ইয়াটা আনো, কিছুই লিখি নাই, ডিরেক্ট 600 দুটোটার সাথে, দুটোটা সমীকরণের সাথে 600 যোগ করে দিছি, গুণ করে দিছি। তাহলে 600 গুণ করলে এটা আসতেছে, এটা ক্যালকুলেটারে বসাবা, কমপ্লেক্সে নিয়ে যাবা, যেরকম শিখে দিলাম, কস 600 কস 55 বসাইছো, এটার মান আসছে 344 এত, এই 344 এটা আসছে, এটা তো কিছু করা যাবে না, এটা রেখে দিয়েছো, ঠিক আছে। তাহলে এটাই তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করা হয়ে গেছে। এখন অ্যাভারেজ পাওয়ারে আছে, আমরা অ্যাভারেজ পাওয়ার সূত্র শিখছিলাম, হাফ ইন্টু ভিএম আইএম ইন্টু কস টিটা ভি বাই টিটা আই। এখানে একটা জিনিস সবসময় মাথা রাখতে হবে, ভোল্টেজ থেকে কারেন্ট বাদ যাবে, ভোল্টেজ থেকে কারেন্ট সবসময় বাদ যাবে এই সূত্রটাতে। তাহলে মানগুলো বসাই দিই, হাফ বসাইলাম, ভিএম এর মান 120 ভিএম কোথায় পাইছো, ভিএম পাইছো এখান থেকে, ভিএম মানে এটা ভোল্টেজের অ্যাম্পলিটিউড, তাহলে এখানে 120, এটা বসাই দিলাম সেম।
তারপরে এখানে আই এম সমান এই 10 অ্যামপ্লিটিউড আছে না, 10 বসাই দিলাম, তাহলে কস আসছে সেম। টিটা বি মানে কি বলছিলাম, এটা বলছিলাম না টিটা মানে, তাহলে বি মানে 45 আর টিটা আই সমান কারেন্ট টিটা হলো -10। এই লিখলা, বরাবর লিখে ফেলছো। তাহলে এটা 60 কস, হ্যাঁ এটা 55 আসতেছে, এটা 60 কস। এটা তুমি হিসাব করলে, তুমি ক্যালকুলেটরে বসাইলে এটা পাই যাবা। এই ক্যালকুলেটরে এখানে বসাই। এক্সাম্পল 11.2তে আসি। আগে কোয়েশ্চেন পড়ি। ক্যালকুলেশন দ্য অ্যাভারেজ পাওয়ার, মানে অ্যাভারেজ পাওয়ার বের করতে বলছে, যেটার মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের অ্যাভারেজ পাওয়ারের সূত্র কি জানি আমরা? বি বাই আর না, অ্যাভারেজ পাওয়ার হাফ ইনটু বিএম, এটা জানি না। হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ার সমান এটা জানি। এখন এখানে ভি দেওয়া আছে, আই তো দেওয়া নাই, তাহলে আইটা আগে বের করতে হবে সবার ফার্স্টে। তাহলে আমরা আই সমান সূত্র কি জানি? ভি বাই আর। তাহলে জেড মানে কি? এতদিন পরে আসছে যে জেড মানে আর, জেড মানে আর। তাহলে এটা সূত্রটা বসাই দিয়ে জাস্ট এগুলো তো জাস্ট ক্যালকুলেটর বসাবো না, কমপ্লেক্স মোডে নিলে। আমি এটা দেখাই দিচ্ছি তোমাদের। আই সমান ভি বাই আর, আর মানে জেড। তাহলে এটা তুমি আগে কমপ্লেক্স ফাংশন নিয়ে গেছো তো, 120 দিবা। এই দেখো, আগে ব্র্যাকেট দিবা, দুইটা দিতে হবে ব্র্যাকেট না, একটাই দিতে হবে। এরকম বড় ইকুয়েশন ক্ষেত্রে দুইটা, এটা আসছে তো, তারপরে 0 লিখছো, ঠিক আছে? দেখাচ্ছে না ভাই। এটা লিখছি তো, ডিভাইডেড বাই দিবা, আবার 30 এই ব্র্যাকেট দিবা, -30 -17 70 আই কেটা কেমনে দিবা? এই শিফট দিয়ে আই দিলে হয় -1 দিলে আই এর মান -1। এগুলো সব সময় তোমার মনে রাখতে হবে, অ্যাঙ্গেলে লিখতে হবে, ঠিক আছে? কারণ তুমি এখানে অ্যামপ্লিটিউড আর কি হিসাব করতেছে, অ্যামপ্লিটিউড আর টিটা হিসাব করতেছে। তাহলে সব সময় মাথায় রাখতে হবে, অ্যাঙ্গেলে লিখতে হবে। শিফট চেপে আনসার দিছো তো, শিফট চেপে এই প্লাস দিছো, সমান দিছো, ওইসে বেড়ে গেছে একটা 1.57 আর একটা শিফট দিয়ে সমান দিলে 66 পয়েন্ট এত আসতেছে, বরাবর সেমটা আসছে। এখন আসছে, আমরা সূত্রটা লিখে ফেলি। পি পাওয়ার এভারেজ সমান, আই পাই গেছি, বি পাই গেছি, অ্যামপ্লিটিউড সবকিছু পাই গেছে, জাস্ট বসাই দিবা। হ্যাঁ, এখানে দেখো হাফ, এই সূত্রটা বসাইছো, হাফ বসাইছো। আই এম সমান, আই এম কোথা থেকে বের করব? 120। তারপরে আই এম সমান এই তো আই এম সমান 1.576 বসাই দিছো, ইনটু cos, তারপর কোনটা থেকে? ওই 0 থেকে আই এম বাদ দিছো তো। এটা জাস্ট ক্যালকুলেটর বসাই দিবা, তাহলে এই মানটা আসবে। দেখাই দিতে হবে না? হ্যাঁ, এক্সাম্পল 11.8 আসি। 8-এর কোয়েশ্চেনটা আগে পড়ি, কি বলছে। এখানে দেওয়া আছে একটা ওয়েব দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, তারপরে দেওয়া আছে রেজিস্টার দেওয়া আছে 10 ওহম, রেজিস্টার দেওয়া আছে 10 ওহম। তারপরে কি বের করতে বলছে, এটা দেখো, ফাইন্ড আরএমএস ভ্যালু অফ দ্য, মানে অ্যামাউন্ট অফ অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে। হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ারটা বের করতে হবে। আমরা অ্যাভারেজ পাওয়ারের সূত্র কি জানি? হাফ ইনটু বিএম। হাফ না, অ্যাভারেজ পাওয়ার, ওটা তো অ্যাভারেজ পাওয়ার, এটা না, ওটা অ্যাভারেজ পাওয়ার ছিল, এটা বিআরএমএস ছিল। তাহলে অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে ওইটা দিয়ে। এখানে তো তোমার কি নাই, ভিএম ও নাই, তারপর কি নাই, এখানে অ্যাভারেজ পাওয়ার বের করতেছ না, এখানে অ্যাভারেজ পাওয়ার বের, এখানে বিআরএমএস বের করতেছি। দাঁড়াও একটু ক্রপ করা করতে হবে। হ্যাঁ, এখানে মেইনলি একটু আগে ভুল করছিলাম, এখানে মেইনলি দুইটা জিনিস বের করতে বলছে, একটা আরএমএস ভ্যালু বের করতে বলছে, আর একটা অ্যাভারেজ পাওয়ার বের করতে বলছে। যেহেতু আরএমএস ভ্যালু আগে বলছে, তাহলে আরএমএস ভ্যালু আমরা বের করে ফেলি। তাহলে এখানে ভি বের করব না আই বের করব, এখানে কিছু দেয়া নাই, কিন্তু আমাদের দেখে বুঝতে হবে ভি বের করতে হবে না আই এর আরএমএস ভ্যালু বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট হবে ওয়েব দেখে বুঝবা এখানে কি দেয়া আছে, ভি দেয়া আছে আর একটা টি দেয়া আছে, ঠিক আছে? এখানে যদি আই দেয়া থাকতো তাহলে আই আরএমএস বের করতাম, এখানে যখন ভি দেয়া আছে তাহলে বিআরএমএস বের করতে হবে। বি এর কোনো মান আছে নাই, আমাদের বের করতে হবে। তাহলে আমরা মেইনলি এটা থেকেই বের করব সব কিছু, ঠিক আছে? এটা থেকেই বের করতে হবে, এখানে কিছুই দেওয়া নাই। তাহলে এটা থেকে বের করি। ফার্স্টে লিখছি, এখানে এরকম লিখে ফেলবা, গিভেন দ্যাট ফিগার পিরিয়ড অফ টাইম দেওয়া আছে। দেখো, একটা ওয়েভ পূর্ণ হতে কতক্ষণ লাগতেছে, একটা ওয়েভ পুরাটা ধরতে হবে। এটা পূর্ণ হতে হচ্ছে 2 পাই, ঠিক আছে? এটা কত? 2 পাই এর হাফ না? হ্যাঁ, তো পাই, তাহলে পাই 2 পাই এর হাফ না, পাই। তাহলে এখান থেকে এখানে একবার আসছে, এখান থেকে এখানে একবার আসে, তাহলে এর হিসাব করতে হবে আমার, মোট কথা। তাহলে এখন আমরা বি এর মান বের করতেছি, যে কিছু তো দেয়া নাই, একটা না একটা তো বের করতে হবে। তাহলে বিটি সমান আমরা লিখতে পারি, এই দেখো, এটা 10 উঠছে তো, 10। তাহলে 0 হতে পাই পর্যন্ত 10 উঠছে, 10। তাহলে উপরে যেহেতু উঠছে, তাহলে সাইন, যদি এরকম নিচে নামতো তাহলে এটা কস,
এটা মাথায় রাখবা, যেহেতু Sine উপরে wave, এটা উঠছে, উপরে হলে sine sine wave, wave, নিচে হলে cos cos wave। wave। তাহলে এটা কি লিখতে পারি, tan পর্যন্ত উঠছে না, তাহলে এটা tan সাইন sin লিখতে পারি, sin t, t এর সাপেক্ষে, যেহেতু t, এটা t, t একটা টাইম অতিক্রম করছে, t এর সাপেক্ষে লিখতে পারি। এটা সাইন কেমন হয়েছে তো বলছি। তারপরে এটা কোন টাইমের মধ্যে, 0 থেকে পাই টাইমের মধ্যে, 0 তো পাই টাইমের মধ্যে। এখন আরেকটা আছে না ওয়েভ, ওয়েভ তো আরেকটা নাই, ওয়েভ হয় নাই, এটা জাস্ট একটা সমান্তরাল জিরো ইয়া হয়েছে। তাহলে এটা সেই জন্য আমরা 0 লিখছি। এটা যদি ওয়েভ হইতো তাহলে cos লিখতাম, cos এখানে -tan থাকতো তাও, তাহলে এখানে কিছু লিখতে হচ্ছে না, তাহলে 0 লিখলাম। তারপর এটা পাই বাই, লিমিট হলো পাই বাই 2 বাই, এটার থেকে আসছে। এখন এটা যেহেতু 0 হয়ে গেছে, এই মানটা আমার লাগতেছে না, তাহলে আমরা কি বিটি এর মান পাইছি এই জিনিসটা, ঠিক আছে, tan sin t। তাহলে আমরা আরএমএস এর সূত্র কি জানি, ভিআরএমএস, যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, ভিআরএমএস সূত্র জানি 1/t, t মানে ফ্রিকোয়েন্সি, এখানে কত হবে, একটা ওয়েভ অতিক্রম করছে কততে, 2 পাই, এই দূর পর্যন্ত টাইম না, তাহলে তোমার 1/t, এখানে t এর মান হবে 2 আচ্ছা 2 পাইটাকে দিয়ে দিবে প্রশ্নে, হ্যাঁ এরকম দিয়ে দিছে না, এই দেখো 2 পাই এদ্দুর দিছে না, তোমার একটা পুরো ওয়েভ 360 ডিগ্রি ওয়েভ হিসাব করতে হবে, বুঝছি, এটা থাকুক বা না থাকুক, আচ্ছা তাহলে পুরাটা একটা ওয়েব হিসাব করতে হবে। আচ্ছা এখন এটার জন্য একটা বের করে ফেলছে। আচ্ছা এখন আসি, এই টি আর এর মান দেওয়া আছে, টি এর মানও 2 পাই বের করছো। আচ্ছা আমরা সূত্রটা লিখে দিলাম, সূত্রটা কি, 1/t লিমিট 0 থেকে t সময় পর্যন্ত bs স্কয়ার t dt, মানে t এর সাপেক্ষে। ওকে, তাহলে আমরা যেহেতু রুট ওভার আছে সুবিধার জন্য আমাদের স্কয়ার করে নিছি, এটা স্কয়ার করে নিছি, এটা রুট তুলে ফেলছি, জাস্ট সিম্পল, সেম সূত্রই আছে। তাহলে আমরা মানগুলো বসা দিই, এটা সমান 2 পাই, জাস্ট মানগুলো সব বসাই দিব, ঠিক আছে, 0 থেকে পাই পর্যন্ত লিমিট বসাবো, হ্যাঁ 0 থেকে পাই পর্যন্ত লিমিট বসাবো। কেন পাই বসাইছো, ওই টিটা পাই, এটা হিসাব করতেছো যে ফার্স্টটা, এটা তো হিসাব আসবে না, কেন আসবে না, এটা 0 হয়ে গেছে, তাহলে ওকে, এটা আমার আরো সুবিধা হয়ে গেল। তারপরে হাফ দিছো, এই 100 sin স্কয়ার t আসছে না, এটা তাহলে 100টা বের করে ফেলতেছো, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে আমাদের। তাহলে এটা যেহেতু বের হয়ে গেছে, তাহলে আমরা জানি sin স্কয়ার t সমান sin স্কয়ার t তো কোনো সূত্র নাই, আমাদের এটা সূত্র বানাইতে হবে। এটা sin স্কয়ার t সূত্র আছে, 2 sin স্কয়ার t একটা সূত্র আছে, হ্যাঁ 2 sin স্কয়ার t এটা সমান 1 cos 2t, হ্যাঁ 1 cos 2t, এটা একটা সূত্র মুখস্থ রাখবা। তাহলে এখানে সেম, তাহলে এটা 2 বানানোর জন্য, 2 sin স্কয়ার t বানানোর জন্য হাফ একটা বাইরে আনছি, তাহলে আনছি যখন ক্যালকুলেশন করে দিবা, তাহলে ক্যালকুলেশন করার পরে ফর্মুলা বসাই দিছো, ডাইরেক্ট ফর্মুলা বসাইছো, তাহলে একবার পাই, একবার টি সাপেক্ষে না, একবার 0 বসাবা, একবার পাই বসাবা, ঠিক আছে। পাই বসানোর পরে না এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন ইন্ডিকেশন করতে হবে, ইন্ডিকেশন করতে হবে। এই দেখো এখানে আর কি সূত্র আছে দেখা যাবে, ব্র্যাকেটে ডি এর সাপেক্ষে ডিটি এর সাপেক্ষে ইন্ডিকেশন করতে হবে, যেহেতু ইন্ডিকেশন তুলতে হবে এটা, এই জিনিসটা। তাহলে 1 থাকলে টি হয়ে যাবে ডিফারেন্সিয়েশনে, আর cos 2t থাকলে sin 2t বাই n + 1, n + 1 মানে 2 না, এখানে n + 1 হবে না, কেন, শুধু নিচেরটা নিচে বসবে, কারণ এখানে cos 2t আছে ওই জন্য, 2t কে করলে 2 হয় তো এটা নিচে বসবে, হ্যাঁ নিচে বসবে। তাহলে এটা আসছে, ঠিক আছে। লিমিট কত, 0 থেকে পাই। এখন একবার 0 বসাবে, আরেকবার পাই বসাবে, 0 বসালে সব 0, পাই বসালে পাই মাইনাস এটা আসতেছে, এই জিনিসটা আসতেছে, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন। এরপরে জাস্ট ক্যালকুলেশন 25/পাই, পাই মাইনাস এটা করে দেখবে, এটা 0 আসতেছে, তাহলে এটা কাটাকাটি 25, তাহলে এই মানটা এটাও ইন্টারে ছিল, sin স্কয়ার 2π/2 = 0, ক্যালকুলেটরে 0.1 কিছু একটা আসবে, সামথিং আসবে, তার এটা 0 ধরতে হবে, এটা একটা সূত্র, এটা 0 ধরতে হবে, তোমার ক্যালকুলেটরে বসাতে দেখো 0.01 না কত একটা আসবে ভ্যালু, কিন্তু ওইটা হবে না, কারণ এরকম এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, ওই জন্য sin 2t/2 = 0। এটা বলা দাও, লাইনটা বলা দাও একটু, sin 2t/2 বলা। এখানে যেটা বলতেছি, এটা কখনোই ক্যালকুলেশনে বসাবো না, এটা sin 2t/2 মানে 0, এটা একটা মানে ইন্টারের হায়ার ম্যাথের সূত্র ছিল, তাহলে sin 2π/2 = 0, এটার মান 0, যতই আসুক ক্যালকুলেটরে 0 লিখে দিবা, তাহলে পাই মাইনাস 0 সমান পাই আছে, তারপরে পাই কাটে গেল 25, তাহলে VRMS = 25 আছে, ঠিক আছে।
তাহলে এখন সূত্র। ভি আর এম এস বের করতে হবে না, স্কোয়ার আছে, তাহলে এটা এই পাশে রুট দিলে 5 ভি পাইছি। এখন আমাদের অ্যাভারেজটা বের করতে হবে। আমরা কি জানি অ্যাভারেজ সমান কি V জানি by R। ভি না, অ্যাভারেজ সমান ওইটা জানি না সূত্র এটা বিএস কে বাই আর কি না, পি Average অ্যাভারেজ হয় সমান না। হাফ ইনটু ভি এম আই এম কস এত। হ্যাঁ এভাবে করা যাইতো, বাট দেখো এইভাবে থেকে আরেকটা সহজ নিয়মে করতে হবে। এখানে সহজ নিয়মটা, এখানে তো বি পাইছো, আবার আই বের করতে হবে, হুম। আই থেকে আবার এটা বের করতে হবে, ওগুলো অনেক লেন্দি প্রসেস। ওই জন্য আমরা ছোট করে ফেলবো। এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। এখানে যেহেতু আমাদের আর দিয়ে দিছে রেজিস্টার 10 ওহম, তাহলে আমাদের আরও জিনিসটা সহজ হয়ে গেছে। আমরা ছোট বাচ্চার মতন অঙ্ক করতে পারবো। আমরা জানি পি সমান ভি আই, এটা মিড টার্মের আগে শিখছিলাম। তাহলে ভি আই এর একটা সূত্র আছে না, আই সমান ভি বাই আর, ঠিক আছে? তাহলে নিচে আর ভি আর এম এস, ঠিক আছে? স্কয়ার হবে বি স্কয়ার ভি স্কোয়ার আর এম এস, ভি স্কোয়ার ভি দুইটা না, হুম আর এম এস, এত যদি ডেরিভেশন ভি স্কোয়ার বাই আই, হ্যাঁ, তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার আর এম এন মানে ভি, হুম তাহলে ভি স্কোয়ার আর এম এস সূত্র লিখলো। তাহলে ভি আর এম এস পাইছো কত, 5 স্কোয়ার, এটা রেজিস্টার দেওয়া আছে 10 ওহম, 10 ওহম লিখলা, বসাই দিলা। এগুলা পি পাওয়ার অ্যাভারেজ হবে সবসময় ওয়ার্ডে, একক এটা power ওয়ার্ডে লিখে দিবে। হ্যাঁ পাওয়ার সবসময় পাওয়ার মানে ওয়াট, ক্ষমতা একক এটা মাথায় রাখি। শেষ